নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজ হচ্ছে বুধবার। তো ভেবেছিলাম আজকে ধোয়া কাচা করবো, একটু চাদর বলছি, একটু বিছানার চাদরগুলো একটু ধোবো, তারপরে ঘরটা ঝাড় দেবো। তো ভাবলাম না, পরশুদিন বৃহস্পতিবার পড়বে, সেদিনই সব কিছু ধোয়া কাচা করবো। তার জন্য আর কিছু করিনি। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠেছে হচ্ছে 5:30 পৌনে 6টার দিকে। ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ থাকে হচ্ছে ঘরটাকে পরিষ্কার করা, মানে আমার বেডশিটটিকে ঠিক করা। কারণ এই কাজটা আগে আমি ঘুম থেকে উঠেই করি। আগে একটু বাইরে যাই, তারপরে এসে আমি এই কাজটা করি। তো যাই হোক, সবার তো সকালে উঠে নানান কাজ থাকে, মানে কাজের কোনো মানে শেষ থাকে না। বিশেষ করে সকাল যে যখন ওঠে আর কি, তারপর থেকে মোটামুটি 11টা 12টা অবধি তো আমার মনে হয় সবারই মোটামুটি প্রচুর কাজ থাকে। রান্না বান্না, বাচ্চা কাচ্চা থাকলে তো কোনো ব্যাপারই নেই। তো যাই হোক, এদিকে আমি কিন্তু আমার ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো আমার মাথায় একটু টেনশন ছিল যে ধোয়া কাচাটা করলে একটু শান্তি হতো, কারণ আগের দিন সব কিছু আগের দিন তো মঙ্গলবার ভীষণ ঝড় হয়েছে, চারিদিক পরিষ্কার করেছি, কিন্তু উঠোনটা মানে আমার ভেবেছিলাম একটু উঠোনটা লেপবো গোবর দিয়ে, কিন্তু তার হলো না। তো ভাবছি কখন কি করব। তো ভেবেছি একবারে বৃহস্পতিবারের দিনই। তো যাই হোক, এদিকে কিন্তু আমি বৃহস্পতিবারই ভেবে নিলাম যে গোবর ছাড়া দেবো, তার জন্য আজকে আর দিনাই, বুধবারের দিন। তো যাই হোক, এদিকে আমার কিন্তু ঘরটরগুলো মানে বেডশিটটা ঠিকঠাক করে কিন্তু আমি ঘরটা ক্লিন করে নিচ্ছি। আর এদিকে মা তো ভোরবেলা উঠে উনি মোটামুটি ওদিকের সাইডে ঘরটা ঝাড় দিয়েছে। এই একটা ঘরে শুধু আমি বারান্দা দিয়ে সকালবেলা উঠে ঝাড় দিই। তো যাই হোক, ভোরবেলা মা উঠবেই, কোনো কথা হবে না, মানে আমার শাশুড়ি মা। তো আমার ভোরবেলা ওঠা হয় না, খুব কম। যদি পুজো আচটা থাকে তো সেদিন আমি 4টে 5টা 5:30টার দিকে উঠি, আর মোটামুটি 5:30 কি 6টা 6:30টার মধ্যে ওঠার চেষ্টা করি। তো যাই হোক, এদিকে কিন্তু আমি ঘরটার ঝাড় দিয়ে ফেলেছি। তারপরে আমি মাকে বললাম, মায়ের একটু পায়ে ব্যথা ছিল, বললাম তুমি উঠোন ঝাড় দিও না, আমি দিচ্ছি। কারণ মা ভোরবেলা উঠে বাসি উঠোন উনি প্রতিদিন ঝাড় দেয়, বিকাল টাইমে আমি ঝাড় দিই। তো যাই হোক, উঠোনের অবস্থা খুবই খারাপ, ভালো লাগছিল না যে কবে উঠোনটা একটু গোবর ছাড়া দেবো, কিন্তু কিছু করার নেই। যাই হোক, ঝাড়টার দিয়ে দিয়েছি। আর সকালবেলা ঘুম থেকে উঠি তখন চারিদিকটা কুয়াশায় একদম ঘিরে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো কর্তামশাই তো কাজে বেরিয়ে গেল, আমি বললাম সাবধানে যাও, কারণ গাড়ি ঘোড়া চলতে গেলে কিন্তু আগপিছ কিছুই দেখা যায় না, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে কাজে। তো এদিকে আমার টমেটো গাছের অবস্থা খুবই খারাপ, এত টমেটো দিয়েছে কি আর বলবো, প্রায় 50 থেকে 60টা টমেটো হয়েছে এক একটা গাছে। তারপরে এদিকে কিন্তু গাছের ফুলগুলো আমি এক এক করে ছিঁড়ে নিয়েছি। এদিকে নিয়েছিলাম হচ্ছে ধুত্রা ফুল দুটো, আর এদিকে কিন্তু গাছে হয়েছিল তোমার, তো গাছে হয়েছিল গাঁদা ফুল, সেগুলো তুলে নিলাম। তারপরে একটু বসেছিলাম, যে ভাবছিলাম কি করব এরপর, কারণ কাজের তো শেষ অন্ত নেই। যাই হোক, এদিকে সব কাজবাজ সেরে কিন্তু আমি ঘরে এসে ঘরের একটা জিনিস খুঁজছিলাম, একটা জামা, সেটা পাচ্ছিলামই না। সারা ঘর আমি তন্ন তন্ন খুঁজে বেড়াচ্ছি, কিন্তু একদমই পেলাম না। কিন্তু কি করব, যা জামা কাপড় আমি গুছিয়েছি সেগুলো এবার আমার ঠিক করতে হলো, কারণ গোছাই আবার ঠিক করি, এই হচ্ছে আমার কাজ। তা যাই হোক, আমাদের মেয়েদের কিন্তু এই একটাই কাজ, ঘরের গোছানো টোছানোর মানে কি বলবো, শেষ হয় না। যাই হোক, আমার তো বলতে গেলে যেদিন আমি কাজ ধরবো সেদিন মানে সারাটা দিন আমার কাজে চলে যাবে, আর যেদিন কাজ থাকবে না একদমই কাজ নেই। তো যাই হোক, একটা নাইটি ছিল, সেটা এত উঁচু হয়ে গেছিলো, সেটাকে একটু সেলাইটা খুলে নিয়েছি। তারপর আমি কিন্তু একটু ফ্রেশ হয়ে নিলাম, যেহেতু বাসি কাপড় ছেড়ে টেড়ে একটু মুখে একটু দিয়ে দিলাম সানস্ক্রিন। এত কালো মানুষ, কি বলবো, রোদে একেবারে পড়ে যায়, আমাদের বাড়িতে এত রোদ্দুর, কী আর বলবো। আর এই যে চুল এত পরিমাণে উঠছে, ভাবছি কটা দিন ধরে চুলের একটু ট্রিটমেন্ট করব ঘরোয়া পদ্ধতি, কিন্তু করাই হচ্ছে না, কী আর বলবো। আমার আর আজকে যদি শুরু করে, আমি 1 মাস পরে গিয়ে শুরু করছি এরকম বিষয়টা। তো যাই হোক, মা এদিকে চা খাচ্ছিলো, আমি কিন্তু একটা খেয়ে নিয়েছিলাম বিস্কুট। আর এই যে দুটো বাকি, প্রতিদিন সকাল হলেই আসবেই খেতে, ওদের চানাচুর দিতেই হবে, কিচ্ছু করার নেই। তো ওদের জন্য চানাচুর রেখে দেওয়া হয়, আজকে আর দেওয়া হয়নি, মানে আজকে বলতে পরের দিনের জন্য ছিল না কিছু, তাই ভেবেছিলাম একটা চানাচুরের প্যাকেট এনে রেখে দেবো। আর এদিকে দেখো, রান্নাঘরটা কিন্তু আমার একদম ক্লিন করা, আর সব কিছু গুছিয়ে নিয়েছি রান্নার জন্য, সব কিছু এক এক করে গুছিয়ে নিয়েছি। আর এই যে কড়াই, আর তোমার কি বলে, হাঁড়িতে মাটি লাগিয়ে রেখে দিয়েছি আগে, যেহেতু শুকিয়ে যাবে, রান্না করার আগে রেখে দিয়েছি। আর এদিকে কয়েকটা জামা কাপড় ছিল, বাসি কাপড়, সেগুলো ধুয়ে নিয়েছি এক এক করে। কারণ সকালবেলা এই যে আমি কাজকর্ম করছি, কি বলবো, আগের দিনই এত কাজ হয়েছে, মঙ্গলবারের দিন ঝড় বৃষ্টিতে চারিদিক পরিষ্কার করা, তারপরে চান করে সে করতে করতে প্রায় 3:30 বেজে গেছে, ঠান্ডা লেগেছে খুবই। তো ভাবছিলাম আমার এত কাজের পরিমাণে যদি লাস্টে ভুগতে হয় তাহলে আর কিছু করার নেই, কারণ এই কি বলতো, এদিকে কাজ না করেও পারি না, আবার
করলেও সমস্যা। যাই হোক, এদিকে কিন্তু আমি কাজবাজ সেরে মাছের জন্য এসেছিলাম একটু রাস্তায়, মা আর আমি, মানে আমার শাশুড়ি মা আমার জায়ের বাড়িতে। তা যা দেখছি ঘর মুছছে, তার সঙ্গে একটু গল্প করছি, যেহেতু বাড়ি অনেক দিন ছিল না। ওদের রান্নাঘর কিন্তু করেছে বেশ সুন্দর, উঠোনটা বেশ সুন্দর লাগছে দেখতে, বাড়িটা পুরো চেঞ্জ হয়ে গেছে আমার জায়ের বাড়ি। তো যাই হোক, এদিকে মা আর আমি একটু হাঁটতে হাঁটতে চলে আসলাম রাস্তার দিকে। এসে দেখছি আমাদের কালুটা তার বাচ্চা নিয়ে বসে রয়েছে, দুধ খাওয়াচ্ছে ওদেরকে। আর আমাকে দেখে লেজ নাড়া শুরু করে দিয়েছে। ও প্রতিদিন আমাদের বাড়িতে আসে, একটা করে রুটি ওর জন্য বানাতেই হবে বা ভাত দিতেই হবে। যাই হোক, না দিলে, আরও যদি ওকে মারা হয় বা কোনো কারণে, মারা বলতে একটু গায়ে আঘাত দিতে, ও আগের থেকে একদম চিল্লে মিল্লে একদম অবস্থা খারাপ। ওকে মারা হয় না ঠিকই, যারা ওকে আর কি মারে, ও সেখান থেকে সরবে না, ওর একটা কাজ। যাই, তো যাই হোক, এদিকে কিন্তু কথা বলতে বলতে দেখো মা আর আমি চলে এসে, কাকু নিয়ে এসেছিলো মাছ, সেখান থেকে নিয়েছিলাম ফ্যাসা মাছ। এই মাছটা নিয়ে আজকে রান্না করব বেগুন আলু দিয়ে। আর করব হচ্ছে শাক, আমাদের গাছের লাউ। সেদিন তো দেখিয়েছিলাম মা কাটাকুটি করেছে, কিন্তু সেদিন আর রান্না করা হয়নি, রেখে দিয়েছি। তো সেটা আজকেই রান্না করব। এদিকে বেগুন আলু দিয়ে মাছ করব, আর শাক করব, আর টমেটো চাটনি করব। কারণ রান্না করতে করতে 3জন মানুষ, এত কিছু রান্না হয়ে যায়, ভালো লাগে না এক টাইমের জন্যে, কত কী রান্না করে। তো এই যে মাছ দেখতে পাচ্ছ, এই ফ্যাসা মাছ 2 পিস করে করেছি। তো এই মাছ আমি আগে খেতাম না, এখন কিন্তু ভালোই লাগে, প্রচণ্ড কাঁটা কিন্তু স্বাদ ভালো। তো যাই হোক, মা যেভাবে বলেছে সেভাবেই রান্না করব, বলেছিল বেগুন আলু দিয়ে করবা, দেখবে ভালো লাগবে। তো যাই হোক, এদিকে তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেল দেওয়ার পরে বেশ সুন্দর করে এক এক করে মাছগুলো কিন্তু ভেজে নেব। আর এই মাছটা খুবই ভালো ছিল, কারণ 2-1 সময় যখন এই মাছটা নিয়ে এসেছিলো, সেই মাছটা একবার নিয়েছিলাম, সেটা খারাপ বেরিয়েছিল, কিন্তু আজকের মাছটা একদম ভালো ছিল। যাই হোক, তো ভেবেছিলাম প্রথমে পাবদা মাছ নেব, মা বলছে পাবদা নেবে না, এই মাছটা ভালো খায়। তো শাশুড়ি মা যেটা খাবে সেটাই ভালো, কারণ সবসময় নিজেদের ভালো লাগে না যে আমি এই মাছটা খাবো সবসময়। আমার শাশুড়ি মা, এটা সত্যি কথা, যে আমি যেটা পছন্দ করি উনি সেটাই নেয়, আমার এসব কিছু বলে না। তার জন্যে চলো, ওনারটাও দেখা দরকার। তো ওনার সে আমি কিন্তু অনেক মাছ খাওয়া শিখে গেছি আমার মায়ের, মানে শাশুড়ি মায়ের কথা করে। তো যাই হোক, এই মাছটা আগে খেতামই না। এক এক করে কিন্তু আমি এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি, তারপরে মাছের যে মাথাটা ছিল সেই লাস্টে মাথা দুটো ভেজে নেব। তো একবেলার খাওয়া, দুপুরের খাবার রাত্রে করব রুটি, আর দুধ কলা থাকবে, তার জন্য ভাবলাম এক টাইমে রান্না করি। তা মা বলেছিল যে মাছ বেশি করে নাও, রাত্রেবেলায় করে নেওয়া উচিত না, দরকার নেই, এক টাইম মাছ খেলে না রাত্রে আর ভালো লাগে না খেতে, আমার তো একদমই ভালো লাগে না। রান্না করব, অসুবিধা নেই, গ্যাসে করে নেব রুটি কয়েকটা, আর দুধ রাখবো বাড়ি থেকেই, আমাদের বাড়ি না, আমাদের পাশের বাড়ি থেকেই দুধ নেব, ঘোষের থেকে। তো যাই হোক, আমি কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে, তারপরে কিন্তু আমি আলুগুলো এক এক করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে বেশ সুন্দর করে ভেজে নেব, কারণ এই আলুটা অনেক আগেরই ছিল, ভেবেছিলাম যে আলুটা দেবো না, কিন্তু নষ্ট হয়ে যাওয়ার থেকে দিয়ে দেওয়া ভালো, কোনো কিছু নষ্ট করতে কিন্তু একদমই ভালো লাগে না। তো যাই হোক, এদিকে আলুটাও বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, তারপরে কিন্তু আমি বেগুনটাও ভালো করে ভেজে নিয়েছি। আগের দিন কিন্তু আমি রান্না করতে গিয়ে আমার একটা খুব সমস্যা হয়ে গেছিলো, বেগুনটা ভালোভাবে ভাজিনি, তরকারিটা কিন্তু একদমই স্বাদ হয়নি। এটা সত্যি কথা, একটু কচি বেগুন ভালো না করে ভাজলে কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, এদিকে বেগুনটা ভাজা হয়ে গেলে আমি সেই তেলে দিয়ে দিয়েছিলাম হচ্ছে জিরে বাটাই কিন্তু দেবো তরকারিতে। এই জিরে বাটা দিলে কিন্তু বেগুন আলুতে বেশ সুন্দর স্বাদ হয়। তো যাই হোক, জিরে দিয়ে পেঁয়াজ দেওয়ার কথা ছিল, ফোড়নে কিন্তু দিইনি। মা বললো বেগুন আলু এই মাছে পেঁয়াজ দেওয়া লাগবে না, এমনি ভালো লাগবে। চলো ঠিক আছে তাহলে। এদিকে আমি আলু বেগুন দিয়ে লঙ্কা দিয়ে বেশ সুন্দর করে হলুদ লবণ দিয়ে একটু ভেজে নেব, বেশ কষিয়ে নেওয়ার পরে শেষে কিন্তু আমি, পাশে ছিল অনেকটা জল, মানে ভাতের জল ছিল, এতটা বেশি হয়ে গেছে, বললাম এই গরম জলটাই আমি তরকারিতে দিয়ে দিই। আর সত্যি কথা বলতে, তরকারিতে গরম জল দিলে একটু স্বাদটা কিন্তু বেশি ভালো হয় ঠান্ডা জল দেওয়ার থেকে, সে যে কোনো কিছুতে বলো কেন কেন, কারণ ডালেও কিন্তু তাই, গরম জল দিলে কিন্তু ডালটা ভালো গলে। আর এটা বাস্তব যে রান্নায় গরম জল দিলে কিন্তু, যে কোনো তরকারি, সে মাংস হোক, মাছ হোক, সবজি হোক, যে কোনো কিছুতেই গরম জল দিলে স্বাদ হয়, সেটা আমি রান্না করার পরে গিয়ে বুঝলাম। তো যাই হোক, এদিকে জলটা জাল হয়ে আসলে আমি কিন্তু দিয়ে দিলাম লাস্টে তোমার মাছগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ জাল দেবো না, যেহেতু মাছগুলো ভেঙে যায় তাড়াতাড়ি। তো একটু জাল দেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে জিরে বাটা, আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে তোমার, ভেবেছিলাম দেবো হচ্ছে তোমার কী বলে ওটা, ধনে পাতা, কিন্তু সেটা আর দিইনি। চলো ঠিক আছে, এমনিই ভালো লাগবে, অসুবিধা নেই। তো এদিকে ফাইনাল আমার রান্না হয়ে গেছে, দেখতে তো বেশ ভালো লাগছে, জানি না খেতে কেমন হবে। তো যাই হোক, এদিকে কিন্তু লাস্টে আবার বসিয়ে দিয়েছি হচ্ছে সেই শাক, লাউ শাক। তো লাউ শাকটা করবো বেগুন আলু দিয়ে, আর ওই শাক দিয়ে আর কয়েকটা বড়ি দেবো। বাড়িতে বানিয়েছিলাম এই বড়ি, কী বলবো, বড়িগুলো এত সুন্দর স্বাদ হয়েছে, সুন্দর স্বাদ। যাই হোক, নিজের হাতে বানানো যে কোনো জিনিসই কিন্তু ভালোই লাগে। আর ওই তেলে দিয়েছিলাম শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর রসুন
মা বলেছিল যে মানে আমার শাশুড়ি মা বলেছিল রসুনটা দাও ভালো লাগবে। সত্যি সত্যি মা যেটাই বলে সেটাই কেন ভালো হয়। তো যাই হোক, কার কার শাশুড়ি কিন্তু যা বলে তোমরা শোনো। আমার শাশুড়ি মা যেটাই বলে মোটামুটি আমি শুনি, আর সেটা রান্না ভালোও হয়। দুজনে মিলে একটু মিল তাল দিয়ে আমরা চলি, বেশ ভালো লাগে। তো যাই হোক, এদিকে কিন্তু রসুনটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি শাকটা দিয়ে দেবো। শাকটা দিয়ে কিন্তু একটু বেশ সুন্দর করে কষাবো, বেশি জল দেবো না। আমার হাতে এই যখনই আমি ভাবি একটু শুকনো শুকনো করে রান্না করব, সেদিনই যেন জলটা বেশি হয়ে যায়, রান্নার স্বাদই থাকে না। নিজের রান্না বলে কিছু না, একটা বাস্তব জিনিস, রান্নায় যদি একটু জলটা বেশি হয়, সেই জালটা দিলে পরে আমি জলটা যতই শোকাই না কেন একদমই ভালো লাগে না খেতে। তো যাই হোক, জলটা কিন্তু আমি অল্প দিয়েছি, অল্প দিয়েই বেশ সুন্দর করে ঢেকে ঢেকে রান্না করে ফেললাম। কিন্তু কথা হচ্ছে এই বড়ি দিলে কিন্তু শাকে কিন্তু বেশ ভালো লাগে। আগে কিন্তু আমি দিতামই না। তো এই বড়ি খাওয়াটা শিখেছি আমার মায়ের হাতে, মানে আমার শাশুড়ি মায়ের হাতে। উনি যেইভাবে বলে আমি সেইভাবেই রান্না করলে বেশ ভালোই লাগে। তো যাই হোক, এইদিকে আমার কিন্তু শাক হয়ে গেছে। লাস্টে বসিয়ে দিলাম হচ্ছে টমেটোর চাটনি, মানে টমেটো আর কি, টমেটোর চাটনি করব। এটা হচ্ছে আমাদের গাছের টমেটো, একটু হালকা মিষ্টি দিয়েই করেছিলাম, মা বলেছিল হালকা মিষ্টি দেবে। আর শেষে করেছিলাম একটু আলুর তরকারি রাত্রের জন্য, ভেবেছিলাম একবারে রান্না করে রাখি, রাত্রেবেলা রুটি করলে হয়ে যাবে। কী আর করা যাবে বলো, একবারে করে রাখলে কিন্তু রাত্রে আর ঝামেলা থাকে না, এই 3 টাইম রান্না করলে আর ভালো লাগে না। তো যাই হোক, আমি কিন্তু কালো জিরে পেঁয়াজ সামান্য দিয়ে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম, সেটাই একটু বেশ ভাজা ভাজা করে জল দিয়ে জাল দেবো, কারণ আলুর তরকারি সিম্পলই বেশি ভালো লাগে, আর বেশি কিছু দেওয়া লাগে না। তো যাই হোক, এদিকে আমি যাই হোক, এদিকে আমার আলুর তরকারি হয়ে গেছে। অলমোস্ট সব কাজ বাজ সেরে এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করব। যে রান্নাঘরের যা অবস্থা হয়েছে কী আর বলবো, এই রান্নাঘরে আমি একবারে মাটি লেপে দিয়ে রাখবো, কারণ একবারে করে রাখলে আর অসুবিধা হয় না। তো যাই হোক, এদিকে কিন্তু আমি চান টান করে খেতে বসে পড়েছি, মা আর আমি। তারপরে কিন্তু পরে আমি জায়ের বাড়ি যাচ্ছিলাম, তখন ভাইকে বললাম একটু গাছটা একটু ঝাড়া দাও, কয়েকটা কুল নিই। তো দেখো কত কুল পাড়া হয়েছে গাছের থেকে। ভেবেছিলাম যে পরের দিন কুল মাখা করে খাবো, এবছর কুল মাখা খাওয়াই হয় না। আর কুলগুলো এত সুন্দর, কী আর বলবো, দারুণ কুল। তো অনেকগুলো নিয়ে এসেছি ঝুড়ি ভরে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার পাশে থেকো। আরও নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।